এখানে পহণ্ডি হবে এবং তারপরে শ্রীগুন্ডিচা যে সেই প্রথা এবং গুন্ডিচা মন্দির যেটা রয়েছে সেই গুন্ডিচা মন্দির তার উদ্দেশ্যে যাত্রা করবে। সেই যাত্রা হতে হতে বিকেল হয়ে যাবে। এছাড়া আমরা দেখব যে পুরীর যিনি শঙ্করাচার্য রয়েছে নিশ্চলানন্দ সরস্বতী, তিনি আসবেন আরতি করতে। তারপর রাজা গজপতি দিব্যসিংহদেব তার ছেঁড়া পহরা যে রাজনীতি রয়েছে সেগুলো পালন করবেন। বিভিন্ন প্রথা পালন হবে। তবে প্রথম আমরা বাইরে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে পহণ্ডি। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এই যে শ্রী মন্দির, সেই শ্রী মন্দিরে কিন্তু সবার প্রবেশাধিকার থাকে না, কিন্তু আজকের দিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিন বিগ্রহ রাস্তায় নেমে আসেন সবাইকে দর্শন দেওয়ার জন্য। যারা যারা প্রভুকে দর্শনের ইচ্ছা করেন তারা কিন্তু আজকে রথ থেকে দেখতে পাবেন এবং সেই কারণেই আজকের দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। আর রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরী এবং এখানে ভেতরে যেরকমভাবে সকালবেলা মঙ্গল আরতি, খিচুড়ি ভোগ সেই সমস্ত হয়েছে। খিচুড়ি ভোগ খাওয়ার পর জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন তারা রথে আরোহণ করবেন এবং রথে আরোহণ করার পরে তারা এগিয়ে যাবেন গুন্ডিচার দিকে। এবং এই মুহূর্তে প্রচুর ভক্তরা কিন্তু এখানে আসছেন বিভিন্ন জায়গা থেকে, এমনকি পশ্চিমবঙ্গ থেকেও এসছেন, দুবাই থেকে এসছেন, বিভিন্ন রাজ্য থেকে তারা এসে উপস্থিত হয়েছেন এই রথযাত্রা দর্শন করার জন্য এবং এই যে মহাসমারোহে একটি উৎসব পালন করা হয় তার সাক্ষী থাকার জন্য। একেবারে অর্ণব, আজকে দিনভর আমরা পুরীর রথের দিকে অবশ্যই নজর রাখবো। আপাতত তোমায় ধন্যবাদ। অন্যদিকে পুরী সমুদ্র সৈকতের ছবি একবার আপনাদের দেখাই, যেখানে প্রখ্যাত বালিশিল্পী, পদ্মশ্রী বালিশিল্পী সুদর্শন পট্টনায়ক তিনি এই সুদর্শন জগন্নাথ দেবের প্রতিকৃতি মূর্তি তৈরি করেন।